লক্ষ্মীপুরে সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নে মিয়ার বাজার থেকে রহিমপুর সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ২ দিনে ১০০ তালগাছ সহ মোট ৫০০ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন তারুণ্যের আলো সামাজিক সংঘ। এ সময় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর বন বিভাগের ফরেস্ট অফিসার মিঠুন চন্দ্র দাস। এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, ঢাকা মেট্রো পাবলিকেশনসের স্বত্বাধিকারী আবুল বাশার, স্থানীয় ইউপি সদস্য সহ আরও অনেকে। এ সময় আগত অতিথিরা তারুণ্যের আলোর সামাজিক সংঘের নানান দিক নিয়ে কথা বলেন। ওনারা যেই কার্যক্রমটা নিয়েছে, যে ভালো লেগেছে আমার, বিশেষ করে ওরা তাল গাছকে বেশি প্রায়োরিটি দিছে। আমরা জানি যে তাল গাছ হচ্ছে যে বজ্রপাত, এবং আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অন্যান্য দুর্যোগের সাথে কিন্তু এই বজ্রপাতকে হচ্ছে জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে এই বজ্রপাত প্রতিরোধে বেশ ভালো ভূমিকা রাখবে, এবং এই কার্যক্রমটা আমাদের হচ্ছে বেশ অ্যাপ্রিসিয়েবল। এইভাবে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন যেভাবে এগিয়ে আসছে, এতে করে আশা করি আমরা সবুজ এবং গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা আমরা ধরে রাখতে সক্ষম হব। আমাদের সমাজে আমরা দেখেছি ভালো কাজগুলোর প্রতি মানুষের আগ্রহ কম, মন্দ কাজগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি। যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। যদি আমরা এইসব সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা করে যেতে পারি, তাহলে আমাদের যুব সমাজ এইদিকে যদি চলে আসে, তাহলে তারা মাদক সহ ইফটিজিং অন্য অসামাজিক কাজগুলোতে তারা জড়িত হবে না। এদের ভালো কাজটা দেখে, এই সংগঠনের ভালো কাজটা দেখে যদি যারা বাজে পথে আছে তারাও যদি ফিরে আসে, মানুষ তো মানুষের দেখা দেখেই শিখে। একজন ভালো কাজ করলে তার পিছনে অবশ্যই আরেকজন চিন্তা করবে অন্তত যে না, আমিও ভালো কিছু করি। ইনশাল্লাহ এই সংগঠন যে সামাজিক উদ্যোগগুলো নেয়, সামাজিক কর্মকাণ্ড কাজগুলো করে, সমাজের সাথে সম্পৃক্ত থাকে, তা আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের যে সদস্যবৃন্দ আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সংগঠনটির কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচার জন্য গাছের বিকল্প অন্য কিছু হতে পারে না। বিরূপ আবহাওয়া ও জলবায়ুর উষ্ণতা থেকে বাঁচার জন্য বৃক্ষরোপণ খুবই প্রয়োজন। বর্তমান সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই বৃক্ষরোপণে এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি। বৈশ্বিক যে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা থেকে আসলে মুক্ত হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ, গাছ লাগান। গাছের বিকল্প আসলে আমরা কিছু দেখতেছি। গাছ শুধু আমাদেরকে শুধু আবহাওয়ার সাথে সাথে আমাদের ফল, তারপর হচ্ছে আমাদের যে জলবায়ুর যে ইয়াটা আছে ওটার আমাদের সেভের জন্য আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দরকার। বর্তমান সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই কাজে এগিয়ে আসে, তারই ধারাবাহিকতা আমাদের এই তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আমাদের আজকের এই কর্মসূচি। জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ নং চরশাহী ইউনিয়নে মিয়ার বাজার এলাকায় ২০২৩ সালের মার্চ মাসে একদল যুব সমাজ নিয়ে গঠিত হয় তারুণ্যের আলো সামাজিক সংঘ। সংগঠনটি অসহায় মানুষকে রিক্সাদান, অসুস্থ দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, গরিব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক অনুদান, এলাকায় বৃদ্ধদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা, খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।